মাংস নয়, ডিম দিয়ে বানাচ্ছি মজার শাসলিক। ডিমের শাসলিক কিন্তু খাওয়া যায় পরোটা, নান, রুটি, পোলাও, খিচুড়ির সাথে। আবার আপনার যদি মনে হয় আপনি শুধু সস দিয়ে খাবেন, তাও খেতে পারেন। প্রথমে একটা ডিম নিচ্ছি। এরপর ডিমের সাথে দিব 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এরপর হাফ কাপ কর্নফ্লাওয়ার, তার সাথে দিব হাফ কাপ ময়দা। এরপর পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু ভালো মতো মাখিয়ে নেব। খেয়াল রাখবেন বেশি পানি দেওয়া যাবে না। চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে দানা দানা ভাবটা না থাকে। বাচ্চারা যদি ডিম খেতে না চায়, আজকের রেসিপি অনুযায়ী বানিয়ে সামনে দিবেন। দেখবেন এক পিসও বাকি থাকবে না, খেয়ে ফেলবে। তবে সাথে সস রাখতে হবে। আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন। এরপরের ভিডিওতে আপনার নামটা আমি জানিয়ে দিব। মিশ্রণটা মাখানো হয়ে গেলে নিচ্ছি ব্রেড ক্রাম। 2টা পাউরুটি ব্লেন্ড করে খালি প্যানে কিছুক্ষণ ভেজে ছেঁকে নিলে কিন্তু ব্রেড ক্রাম হয়ে যায়। প্রায় 1 কাপের মতো ব্রেড ক্রাম নিচ্ছি। ব্রেড ক্রাম এক সাইডে রেখে এই রেসিপির জন্য আরো লাগবে সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। সবকিছু এইভাবে কেটে রেখেছিলাম। এবার সেদ্ধ ডিম নিয়ে একটা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে কাটার দিয়ে কেটে নিলে বেশ সুন্দর আর সহজ হবে। এবার কেটে রাখা ডিমের উপর 1 পিস টমেটো দিয়ে তার উপরে আরেক পিস ডিম রাখবো। এরপর 1 পিস পেঁয়াজ, তার উপর আবার ডিম দিব। এরপর সবুজ ক্যাপসিকাম দিব। এইভাবে যতগুলো দেয়া যায় একটার উপর আরেকটা দিয়ে নিতে হবে। একদম ছোটবেলায় সাতচারা খেলার সময় যেভাবে বসাতে হতো, ঠিক সেভাবে বসাতে হবে। ছোটবেলায় কে কে সাতচারা খেলেছেন কমেন্ট করে জানাতে পারেন। এরপর একটা কাবাবের স্টিক নিয়ে মাঝে চাপ দিয়ে লাগিয়ে নিব। ঠিক একইভাবে আরেকটা বানিয়ে কাবাবের স্টিক লাগিয়ে নিচ্ছি। এবার ময়দার মিশ্রণটা উপরে ঢেলে লাগিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সব দিকে ভালো মতো লেগে যায়। এরপর একটা স্টিক নিয়ে ব্রেড ক্রামের উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। চারপাশ থেকে ভালো মতো ব্রেড ক্রাম লাগিয়ে গরম তেলে দিয়ে ভেজে নেব। তেলে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এতে বেশ ক্রিস্পি হয়ে ভাজা হয়ে আসবে। দুই পাশে রং করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরো কড়া করে ভেজে নিতে পারেন। ভাজা হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করে নিব। ভালো লাগলে শেয়ার করে রাখবেন। আর মজার মজার রেসিপি দেখতে পেজটা ফলো করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।